গ্যাস তো আমি এখন চলে এসেছি কলকাতা মিলেনিয়াম পার্ক। তো আমার সঙ্গে থাকতো, আমি সব কিছু তোমাদেরকে এই যে মিলেনিয়াম পার্কের মধ্যে আমি আছি। তো দেখতে পাচ্ছ দু সাইডে সবুজ গাছ আর খুব সুন্দর একটা গার্ডেন দেখতে পাচ্ছ, সব সাজানো গোছানো। আর দেখতে পাচ্ছ মানে প্রচুর সবুজ গাছ রয়েছে এর মধ্যে, আর বসার অনেক জায়গা আছে, অনেক সিট বানানো হয়েছে বসার জন্যে। আর পাশেই হচ্ছে গঙ্গা। তো এই দেখতে পাচ্ছ আমি এখন আছি মিলেনিয়াম পার্কের মধ্যেই। তো দেখতে পাচ্ছ চারদিকে এভাবে অনেক বসার সিট বানানো রয়েছে, দেখতে পাচ্ছ চারদিকে অনেকটা বসার সিট বানানো রয়েছে। আর সন্ধ্যার পর লাইটগুলো জ্বললে আরও সুন্দর লাগে, একদম গঙ্গার পাড়ে একদম দেখতে পাবে পাশেই। তো পাশেই দেখতে পাচ্ছ গঙ্গা, দেখতে পাচ্ছ এইটি হচ্ছে পাশে, মানে একদিক আছে হুগলি সেতু আর আরেক দিকে রয়েছে হাওড়ার ব্রিজ। তো হাওড়া ব্রিজটা অনেকটাই দূরে, যেহেতু সামনের দিকে হয়তো মানে বোঝা যাচ্ছে না, অনেকটাই দূর যেহেতু। আর সামনে হচ্ছে হাওড়া, মানে নদী গঙ্গার ওপারটাই হচ্ছে হাওড়া। আর এই মানে বাঁদিকে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিদ্যা সেতু, হুগলি ব্রিজ, যেটা হুগলি ব্রিজটা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে যেহেতু এখান থেকে অনেকটাই দূরে। তো এই মিলেনিয়াম পার্ক থেকে অনেকটাই দূরে। তো আমি আর এই গঙ্গায় দেখতে পাচ্ছ কিছু লঞ্চগুলো এপার ওপার হচ্ছে, মানে এই ফেরিঘাট থেকে ও ফেরিঘাটে নিয়ে যাওয়া হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ কিছু লঞ্চ এখানে দাঁড়িয়ে রয়েছে যাওয়ার জন্যে। তো এই সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তো এই সামনে জেটি দেখতে পাচ্ছ, এইটি হচ্ছে জেটি। আর এখান থেকে লঞ্চগুলো ছাড়া হয়, তো এখান থেকে তো ওপারে নিয়ে যাওয়া হয়। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ গঙ্গার চারদিকটা কি সুন্দর লাগছে, যেহেতু এখন সন্ধ্যা নেমে এসছে, আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নেমে যাবে। তো দেখতে পাচ্ছ আর এই মানে অনেকটাই দূরে দেখতে পাচ্ছ ওই বিদ্যা সেতু ব্রিজটা দেখা যাচ্ছে, অনেকটা সেতু। তার কিছু সময়ের মধ্যে সন্ধ্যা নেমে যাবে আর লাইটগুলো জ্বলবে, আরও সুন্দর লাগবে এখানে, মানে খুবই সুন্দর একটা জায়গা। আর এই লঞ্চগুলো মানে পারাপার হচ্ছে আর কি, এপার থেকে ওপারে নিয়ে যাওয়া হচ্ছে লঞ্চগুলোকে। মানে গঙ্গা একদম এখন নিরিবিলি হয়ে রয়েছে, একদম পুরো নিরিবিলি হয়ে রয়েছে গঙ্গা। আর গঙ্গা এখন জল যেহেতু কম আছে, জানি না এখন মানে ভাটা যত সম্ভব এটা জলটা অনেক কম আছে দেখলাম। আর সন্ধ্যা হয়ে গেছে, ও সন্ধ্যার যে আলোটা, মানে সূর্যের যে আলোটা পড়ছে, মানে নদীর জলটা হালকা মানে হলুদ টাইপের, হলুদ আর লাল মিক্স করে একটা মানে অরেঞ্জ টাইপও না, কিছুটা অরেঞ্জ টাইপের হয়ে মানে কালার হয়ে গেছে লঙ্কা জলগুলো, দেখতে পাচ্ছ। জলটা অনেকটাই নিচে, আর গঙ্গার জল অনেকটাই নিচে। আর অসাধারণ লাগছে, খুবই সুন্দর লাগছে। আর তোমরা যদি আসো এই মিলেনিয়াম পার্কে, দেখতে পাবে মানে একদম গঙ্গার তীরেই রয়েছে এই পার্কটা, অসাধারণ, খুব সুন্দর লেগেছে, দেখতে পাচ্ছ। যদি তোমরা যদি চাও এপার ওপার করতে, এখানে সামনে ফেরিঘাট আছে, ফেরিঘাট থেকে তোমরা এপার ওপার যেতে পারো, লঞ্চে ঘুরতে পারো। ঘোরা মানে লঞ্চে এপার ওপার হলে কিছু মানে একটা আলাদা ফিলিংস আছে, যে মানে গঙ্গার এপার ওপার হওয়া খুবই মজা লাগে। কিন্তু যেহেতু আমার শর্ট টাইম খুবই সন্ধ্যা হয়ে এসেছিলো, তার কারণে আমি আর গেলাম না।
ভেবেছিলাম ওপারে যাব, তারপর বললাম সন্ধ্যা হয়ে গেছে আমি গেলাম না। তো দেখতে পাচ্ছ এই সামনেই যে ব্রিজ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিদ্যা সেতু ব্রিজ। আর এই লঞ্চটা কি সুন্দর মানে ঘুরছে দেখতে পাচ্ছ, সরি স্ট্রেট গেল, স্ট্রেট আস্তে আস্তে করে একটু দূর থেকে গিয়ে ঘুরছে। আর এইটা হচ্ছে এই লঞ্চটাও এখন যাবে এখান থেকে কিছু ক্রুজ ছাড়া হয় এখান থেকে। তাই এই মিলেনিয়াম পার্কে দেখতে পাচ্ছ মানে খুবই সুন্দর একটা পার্ক, সাজানো গোছানো, সবুজ গাছগুলো লাগিয়ে কি সুন্দর, মানে খুব একটা নিরিবিলি পরিবেশ। পাশেই গঙ্গা, যেহেতু আরও একটা মানে খুব সুন্দর একটা ফিলিংস এখানে আসলে। তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর, মানে দেখতে পাচ্ছ আমি এখন আছি মিলেনিয়াম পার্কের মধ্যেই। তো দেখতে পাচ্ছ চারদিকে এভাবে অনেক বসার সিট বানানো রয়েছে, দেখতে পাচ্ছ চারদিকে বসার সিট বানানো রয়েছে। আর দেখতে পাচ্ছ আমি এখন আছি মিলেনিয়াম পার্কের মধ্যেই। তো দেখতে পাচ্ছ চারদিকে এভাবে অনেক বসার সিট বানানো রয়েছে, দেখতে পাচ্ছ চারদিকে বসার সিট বানানো রয়েছে। আর সন্ধ্যার পর লাইটগুলো জ্বললে আরও সুন্দর লাগে, একদম গঙ্গার পাড়ে একদম দেখতে পাবে পাশেই। কিছুক্ষণ যে বসবে না, মনটা পুরো শান্তি, একদম মনটা ভরে যাবে একদম, এত সুন্দর মানে পরিবেশটা এখানে দেখতে পাচ্ছ। খুবই মানে সুন্দর একটা প্লেস, মানে 2-1 ঘন্টা এখানে বসে কাটানো যেতেই পারে। দেখতে পাচ্ছ খুবই একটা সুন্দর পরিবেশ। অসাধারণ অসাধারণ, খুবই সুন্দর একটা পরিবেশ। তো দেখতে পাচ্ছ চারদিকে এভাবে অনেক বসার সিট বানানো রয়েছে, দেখতে পাচ্ছ চারদিকে বসার সিট বানানো রয়েছে। আর সন্ধ্যার পর লাইটগুলো জ্বললে আরও সুন্দর লাগে, একদম গঙ্গার পাড়ে একদম দেখতে পাবে পাশেই। তো দেখতে পাচ্ছ কিছু মানুষ জগিং করছে, মানে অনেকটাই লং যেহেতু এই জায়গাটা, তার কারণে মানে জায়গাটা মানে প্রেসেসটা হচ্ছে ছোট, কিন্তু দেখতে পাচ্ছ আমি এত সুন্দর সাজানো গোছানো। তো দেখতে পাচ্ছ চারদিকে এভাবে অনেক বসার সিট বানানো রয়েছে, দেখতে পাচ্ছ চারদিকে বসার সিট বানানো রয়েছে। আর দেখতে পাচ্ছি এখানে অনেকজন, মানে পাশে যে সিটগুলো বানানো রয়েছে, অনেক লোক সন্ধ্যার পর এখানে বসে এই গঙ্গার পাড়েই হচ্ছে হাওয়া খায়, খুবই সুন্দর। মানে গরমের সময় তো প্রচুর এই জায়গায় মানে হাওয়া চলে, তো এইসব সন্ধ্যার পর খুবই মজা লাগে। দেখতে পাচ্ছ চারদিকে বসার সিট বানানো রয়েছে। আর সন্ধ্যার পর লাইটগুলো জ্বললে আরও সুন্দর লাগে, একদম গঙ্গার পাড়ে একদম দেখতে পাবে পাশেই। তো দেখতে সন্ধ্যার পর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, কিছুটা হাওড়া ব্রিজের মতন দেখতে, তাই না? কিছুটা হাওড়া ব্রিজের মতন দেখতে। আর এই সবে সন্ধ্যা নেমেছে, তো সন্ধ্যার সময় এই লাইটগুলো যখন জ্বলবে আরও সুন্দর লাগে এই ব্রিজটা। তো এখন যেহেতু অল্প কিছু লাইট জ্বালানো হয়েছে, তো অল্প কিছু লাইট জ্বলছে এখন, সবে তো সন্ধ্যা নেমেছে। আর একটু সন্ধ্যা হয়ে গেলে দেখবে সব লাইটগুলো যখন জ্বলবে খুবই মজা লাগে। সব লাইটগুলো যখন জ্বলে ওঠে তবে খুবই মজা লাগে দেখতে, সুন্দর, মানে খুব একটা সুন্দর ভিউ এই জায়গাটায়। মানে হাওড়ার ব্রিজের থেকে একদম কাছাকাছি বলতে গেলে চলে একদম। তো এই যে মিলেনিয়াম পার্কের এই পাশেই হয়েছে এই ব্রিজটা, তো দেখতে পাচ্ছ একদম এই মিলেনিয়াম পার্ক থেকে একটুখানি এগিয়ে গেলে দেখতে পাবে এটা একটু, মানে মিলেনিয়াম পার্ক থেকে একটুখানি ওই বাবুঘাটের দিকে আসতে হবে,
আসলেই দেখতে পাই এই ব্রিজটা। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।